আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিকসে থাকবে ZTE নুবিয়া নিউ টু 5G। নুবিয়া নিউ টু 5G মডেলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ZTE নুবিয়া নিউ টু 5G এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা নুবিয়া নিউ টু 5G এটি কিন্তু গেমিং এর জন্য অনেক সুন্দর একটি মোবাইল করছে, এবং এটা র্যামটাও যদি দেখেন অনেক সুন্দর একটা র্যাম দেওয়া আছে এটার মধ্যে, এবং এটার আপনার মেমোরি যেটা সেটা কিন্তু অর্থাৎ 256 জিবি। এবং এরপর যদি দেখেন যে এটা প্রসেসর যেটা, সেটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রসেসর দিয়েছে। এই মোবাইলে আমরা পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেব। তার আগে চলুন আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইস, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা আনবক্সিং করে নিলাম। আমরা যদি মোবাইল একটু খুলে নিই তাহলে দেখবেন যে আসলে এটা লুকিং যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা লুকিং, জন্য কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল। চলুন আমরা প্রথমে দেখে নেব এই মোবাইলের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। আমরা প্রথমে একটা দেখছি যেটার মধ্যে বক্স, আমরা দেখে নিই বক্সের মধ্যে কি কি আছে। বক্সের মধ্যে এখানে প্রথমে দেখছেন একটা পিন দেওয়া আছে, সিম খোলার জন্য পিন। এরপরে আপনার একটা গাইডলাইন বুকস। আর এরপর যদি দেখেন এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা কভার, অর্থাৎ সাদা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে এটার মধ্যে। কভারটা কিন্তু অনেক সুন্দর একটা কভার করছে এটার মধ্যে। আর এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে উপরে লাগানোর জন্য কিন্তু একটা আপনার হচ্ছে অর্থাৎ পেপার দেওয়া আছে, যেটা আপনি অর্থাৎ স্ক্রিন প্রোটেক্টর বলা চলে এটাকে। আর এরপরে যদি আমরা দেখি নিই এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। দেখে নিই বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা কিনা হচ্ছে আপনার পিডি অর্থাৎ 33 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জিং কিন্তু অ্যাডাপ্টার করছে এটার মধ্যে। আর এরপরে যদি দেখেন যে এটার সঙ্গে কিন্তু দেওয়া থাকবে হচ্ছে আপনার একটা হেডফোনও দেওয়া আছে, যেটা কিন্তু হচ্ছে আপনার টাইপ সি হেডফোন কিন্তু একটা দেওয়া থাকবে এটার সঙ্গে। হুম। আর এরপর যদি দেখে নিই এটার সঙ্গে একটা বক্স, আমরা দেখি নিই এই বক্সের মধ্যে কি আছে। এই বক্সের মধ্যে দেখতেছেন যে এটার মধ্যে দেওয়া আছে কিন্তু একটা কেবল, যেটা কিন্তু হচ্ছে পিডি কেবল, অর্থাৎ তার টাইপ সি টু টাইপ সি কিন্তু কেবল দেওয়া আছে এটার সঙ্গে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম নুবিয়া নিউ টু 5G অর্থাৎ এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নেব। এটি কিন্তু গেমের জন্য কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল করছে। আর যদি তারপর যদি দেখেন যেটা আছে র্যাম রুম যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর র্যাম করছে। চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিই এবং এর সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ডিটেইলসটা জেনে নেব। এই মোবাইলটি কিন্তু মোটামুটি আপনি কিন্তু দুটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে সিলভার কালার আর অপরটি হচ্ছে কিন্তু আপনার ব্ল্যাক কালার। তবে সিলভার কালার যেটা সেটা কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি। আমরা প্রথমে যদি মোবাইলটা ওপেন করি এবং এর সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ডিটেলস যেটা আছে সেটা আমরা জেনে নেব। সেজন্য আমি মোবাইলটা ওপেন করতেছি। ওপেন করলে কিন্তু দেখবেন যে এদিকে কিন্তু আপনার কোনো রকম কিন্তু লাইটিং এর যে সিস্টেম সেটা কিন্তু এটার মধ্যে হচ্ছে না। আমরা প্রথমে যদি এটার ডিসপ্লেটা দেখি না, এটার ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আইপিএস ডিসপ্লে 120 হার্জ রেগুলেশন কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। এবং আর এটার ল্যান্ড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 6.70 কিন্তু 2 ইঞ্চি কিন্তু এটার ল্যান্ড দেওয়া আছে। এবং এটার বডি যেটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের বডি দেওয়া আছে। এবং এটা কিন্তু মজার একটা ব্যবহার করছে যে গেমিং এর জন্য কিন্তু আপনি অর্থাৎ এর টিকার যেটা আছে সেটা কিন্তু লাগবে না, কারণ এটার মধ্যে কিন্তু টিকার দেওয়া আছে। আপনি কিন্তু এটার মধ্যে টিকার ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন। এবং পিছনে যে ব্যাকডোরটা দেখছেন সেটাও কিন্তু প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া আছে। এবং এরপর যদি আমরা এটা একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং সাথে আছে মাউথ স্পিকার। আর একটু উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে উপরের দিকে কিন্তু এটার মধ্যে কিছু দেওয়া নেই। চলুন এরপর যদি দেখি আমরা সাইডে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং এই পাশে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। চলুন যদি আমরা মোবাইলটা ওপেন করি এবং এর সঙ্গে সঙ্গে আমরা সেটিংয়ে চলে যাবো, সেটিং বাকি টেস্ট অবশ্যই দেখে নেব। এরপর যদি দেখি যে আসলে এই মোবাইলটা কিন্তু আপনি মাত্র একটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি। তবে 8 জিবি র্যামের সঙ্গে কিন্তু আপনি আরো এক্সট্রা 12 জিবি র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 20 জিবি র্যাম থাকতেছে এবং 256 জিবি মেমোরি থাকতেছে কিন্তু এই মোবাইলটার সঙ্গে। এরপর যদি দেখেন যে এটার অর্থাৎ ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস এবং এনএফসি কিন্তু সাপোর্ট থাকবে এই মোবাইলটার সঙ্গে। আর এরপর আমরা কিন্তু গাইজ ইতিমধ্যে কিন্তু আমরা মোবাইলটা ওপেন করে নিলাম। এবং এটা যদি আমরা মেন ক্যামেরা দেখি, এটা মেন ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল থাকবে মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে কিন্তু হচ্ছে অর্থাৎ ফ্ল্যাশ। এবং সামনে যে সেলফি ক্যামেরা সেটা কিন্তু হচ্ছে 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই
এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো চেক করে নেবো। তার আগে চলুন আমরা চলে যাই এটা সেটিং এ, এবং সেটিং থেকে অবশ্যই আমরা বাকি ডিটেইলসটা দেখে নেবো। এবং এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড, কিন্তু এটা 14 কিন্তু দেওয়া আছে এটার মধ্যে। গাইজ দেখতেছেন আমরা চলে আসলাম এটা মেন সেটিং এ। এখান থেকে দেখতেছেন যে আসলে এটা র্যাম যেটা বলছিলাম 8 জিবি প্লাস অর্থাৎ 12 জিবি, টোটাল 20 জিবি কিন্তু আপনি র্যাম পাচ্ছেন এই মোবাইলের সঙ্গে। এবং এটার প্রসেসর অর্থাৎ যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে আপনার আইনিসক T820, অর্থাৎ আইনিসকের প্রসেসর যেটা ছিল অর্থাৎ T820 কিন্তু এটা প্রসেসর দেওয়া আছে। এবং এটা ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু হচ্ছে 6000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর কিন্তু আমরা দেখে নিলাম যে আসলে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো আমরা দেখে নিলাম। চলুন এবার আমরা এখান থেকে চলে যাবো এটা মেন অর্থাৎ ক্যামেরায়। আমরা প্রথমে এটার ক্যামেরা চেক করে নেবো যে আসলে এটা 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা আছে সেটা কিরকম। সেই জন্য আমরা এটা ক্যামেরা চেক করে নেই একবার। ওকে গাইজ, অর্থাৎ 50 মেগাপিক্সেল যে ক্যামেরা ছিল এটা দিয়ে কিন্তু আমি ছবি নিয়েছি। এটা কিন্তু ছবি দিতেছে অনেক সুন্দর, এবং জুম করলে কিন্তু ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হবে না। এবং দ্বিতীয় নম্বর যদি আমরা ছবিটা দেখি, এটা ছিল দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এটাও কিন্তু ছবি অনেক সুন্দর চলে আসছে। এবং তৃতীয় নম্বর ছবিটা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন, কারণ এটা ক্যামেরা যেটা করছে মেন ক্যামেরা সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে এটার মধ্যে। এবং 10x কিন্তু জুম করা যাবে এটা অর্থাৎ এই মোবাইলের মধ্যে। এটা ছিল লাস্টের যে ছবি সেটা, এটাও কিন্তু ছবি অনেক সুন্দর আসছে। আপনি যদি জুম করেন দেখবেন যে ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হবে না গাইজ। চলুন গাইজ এবার আমরা দেখে নেবো অর্থাৎ 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা, সেটার আমরা কয়েকটা ছবি একবার চেক করে নিই। ওকে গাইজ, এটা ছিল সেলফি ক্যামেরা যেটা অর্থাৎ 8 মেগাপিক্সেল সেই ক্যামেরা, কিন্তু ছবিটা কিন্তু ছবি দেখতেছেন অনেক কিন্তু সুন্দর একটা ছবি আসছে। আর তারপর যদি জুম বেশি করলে দেখা যাবে কি ছবির কোয়ালিটি একটু পরিবর্তন হয়। আর এরপর কিন্তু বলা যায় যে আসলে এটা মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো কিন্তু অনেক সুন্দর ক্যামেরা করছে। এবং আমরা যদি 2 নম্বর ছবিটা দেখি এটাও দেখবেন, এটাও কিন্তু দেখবেন যে অনেক সুন্দর কিন্তু ছবি চলে আসছে। অর্থাৎ নুবিয়া ফোনের কিন্তু ক্যামেরাটা কিন্তু অসাধারণ ক্যামেরা করছে। অর্থাৎ এটা ছিল 3য় নম্বর যে ছবি সেটা, এটাও কিন্তু ছবি অনেক সুন্দর ছবি করছে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ এই মোবাইলের মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো আমরা চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এই মোবাইলের মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্যই আমরা প্রথমে যদি এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলি, তাহলে দেখতে পারবো যে আসলে এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো। গাইজ এটার মধ্যে হচ্ছে আপনি একটি সিম কার্ড 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন, শুধুমাত্র 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন। এবং এটার মধ্যে কিন্তু কোনো রকম অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম যে টিই নুবিয়া নিউ 25G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নিই। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম যে টিই নুবিয়া নিউ 25G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। যেটি নুবিয়া নিউ 25G এটি মাত্র একটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার 8 জিবি র্যাম 256 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 650 সৌদি রিয়াল। এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 19,500 টাকায়। এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 14,500 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।